আমরা আজকে এই সুন্দর ম্যাপ অ্যানিমেশনটি অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে করব। চলুন শুরু করা যাক। এই ম্যাপ অ্যানিমেশনটি করার জন্য আমরা যে দেশের ম্যাপ হাইলাইট করতে চাচ্ছি সে দেশের দুইটি ম্যাপের প্রয়োজন হবে, একটি ক্লাউডের প্রয়োজন হবে আর একটি ওয়ার্ল্ড ম্যাপের প্রয়োজন হবে। এই ম্যাপগুলি আপনারা ফ্রিপিক এবং ফিক্সবের মতো ফ্রি সাইটগুলো থেকে সংগ্রহ করতে পারেন। প্রথমেই আমরা ওয়ার্ল্ড ম্যাপটি টাইমলাইনে নিয়ে আসব। এরপর আমরা এটিকে যে দেশটিকে হাইলাইট করতে চাচ্ছি সেই দেশটিকে পজিশন এবং স্কেলটি একটু ঠিক করে নিব। আমি এখানে ইরানকে হাইলাইট করব। ওকে, হয়ে গেছে। আমাদের পজিশনটি একটু ঠিক হয়ে গেছে। এখন আমরা ইরানের ম্যাপটি নিয়ে আসব। এনে আমরা এটি পজিশন করব। আমাদের এটির একটি স্কেল বাড়িয়ে দিতে হবে। আমি এটা 109 করে দিলাম। এটা একটু রোটেশন করতে হবে। আমি এখানে -5 দিলাম। এখন আমরা ওয়ার্ল্ড ম্যাপের স্কেলে অ্যানিমেশন করব। স্কেল এবং পজিশনে আমরা দুইটি কি ফ্রেম নেব। এরপর আমরা 13 ফ্রেম আগে যাব। এখানে আমরা এটিকে একটু জুম করে দেব। এরপর পজিশনটি একটু সামনের দিকে নিয়ে আসব। তাহলে দেখুন কি হয়, ওয়ার্ল্ড ম্যাপ অ্যানিমেশনটি একটু স্মুথ ভাবে হচ্ছে। এটাকে আমরা আরো একটু স্মুথ করতে হলে কিফ্রেমকে ইজ ইন করে দিতে পারি। যেখান থেকে আমাদের জুমটি শেষ হচ্ছে সেখানে আমরা আমাদের ইরানের ম্যাপটি নিয়ে যাব। এরপর আমরা ম্যাপটির ব্লেন্ড মোডে চলে যাব। সেখান থেকে আমরা এটিকে ওভারলে করে দেব। তাহলে দেখুন এটি কত সুন্দর হয়ে গেছে। এরপর আমরা ম্যাপটির উপর ক্রপ ইফেক্ট ইউজ করব। প্রথমে আমরা ক্রপ ইফেক্টটি এনে ম্যাপটির উপর দেব। এরপর আমরা ক্রপ ইফেক্টের লেফটে কিফ্রেম করব। আমরা এটিকে প্রথমে 100 করে দিব। এরপর আমরা 10 ফ্রেম আগে যাব, গিয়ে এটিকে আবার 0 করে দিব। দেখুন আমাদের ম্যাপটি এখনই মোটামুটি হয়ে গেছে। এটিকে আমরা আরো সুন্দর করতে পারি। তার জন্য আমরা হোয়াইট ম্যাপটিও নিয়ে আসব। আমরা হোয়াইট ম্যাপটিকেও ওভারলে করে দিব। স্কাইগুলো নিয়ে আসব। এরপরে আমরা এই ম্যাপটিতেও ক্রপ ইফেক্ট ব্যবহার করব। আমরা এটির অপাসিটি আর একটু বাড়িয়ে দিতে পারি। এরপরে আমরা টাইমলাইনে ক্লাউডগুলো নিয়ে আসব। ক্লাউডগুলিকে আমরা কপি করব। শিফট অল্ট চেপে ধরে উপরের দিকে নিলে কপি হয়ে যাবে। এরপর আমরা এটি পজিশন একটু এদিকে নিয়ে আসব আর এটিকে একটু উপরের দিকে দিয়ে দিব। এরপর আমরা এখানে এটির পজিশনে কিফ্রেম করব। এরপর আমরা এগুলিকে ইজিন করে দেব। ইজিন করা হয়ে গেলে আমাদের অ্যানিমেশনটি এখানে এসে শেষ হবে। তো আমরা এটিকে ধরে
স্কেলে একটি কিফ্রেম দিব। এরপর আরো 5 ফ্রেম আগে যাব, একটু পিছে চলে আসব। এরপর এটির স্কেল এবং অপাসিটিতেও একটি কিফ্রেম দিব। এরপর আমরা 4 ফ্রেম আগে যাব, 1 2 3 4। এরপর আমরা স্কেলটি একটু বাড়িয়ে দিব। এরপর এটির অপাসিটি এখানে 0 হয়ে যাবে। এগুলোকে ধরে আমরা ইজ আউট করে দিই। এটা তো আমরা সেম একই কাজ করব। দেখুন আমাদের ম্যাপ অ্যানিমেশনটি হয়ে গেছে। দেখুন আমরা